এটা একটি প্রশ্ন। ৫ তারিখে বেছে নিয়েছেন একটি কারণেই, তারা একটা মেসেজ দিতে চান দেশ এবং দেশের বাইরে যে ৫ তারিখের নির্বাচনটি ছিল অগ্রহণযোগ্য, এই নির্বাচনের যে সরকার এসেছে যে অবৈধ সরকার। তারা সারা বছর ধরে এই মেসেজ দিচ্ছেন, কিন্তু খুব বেশি উপকার কি হয়েছে? সুতরাং এবং এবং আপনি জানেন, এই ক্ষেত্রে আপনাকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপনার ঢাকার বাইরে যে জনসভাগুলিতে করে এসেছেন এবং জনসভায় তিনি বলে এসেছেন যে এরপরে আপনারা আর ঢাকাকে আপনারা এইভাবে দেখবেন না। আপনারা মফস্বলে কাজ করেছেন, ঢাকাতে নেতাকর্মীরা নামেনি, কাজ হয়নি, এবার আমরা ঢাকা দখল করব, এমন একটি মেসেজ কিন্তু তিনি দেশে ঢাকার বাইরে জনসভাগুলি। আপনারা মনে করছেন যে বেগম জিয়ার সেই শক্তি আছে? সুতরাং তিনি কিভাবে করবেন এবং এর আগে জনাব আহমেদ হোসেন, আপনারা মনে করছেন যে বেগম জিয়ার এই শক্তি আছে ঢাকাকে দখল করার? দখল এক জিনিস, রাজনৈতিক দখল এক জিনিস, আর বোমা দিয়ে দখল আরেক জিনিস। বোমা দিয়ে দখল করার শক্তি বেগম জিয়ার আছে এখন ঢাকা। এখন ধরেন আপনি এই ক্ষেত্রে আমি বিষয়টিকে আমি এড করতে চাচ্ছি। একজন নেতা বললেন যে আওয়ামী লীগকেও আমরা জনসভা করতে দেব না। এখন ধরে নেন যে আওয়ামী লীগ, আমরা ক্ষমতায় আছি, সরকারে আছি, আমাদের হাতে তো আইন প্রয়োগকারী সংস্থা আছে, হ্যাঁ, এবং আইন প্রয়োগকারী সংস্থা তো গভর্নমেন্টের কথাই চলবে। আইন প্রয়োগকারী সংস্থা, হ্যাঁ, এবং তাদের ভাষায় তারা যেভাবে তুলে ধরে যে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে তাদেরকে আমরা জনসভা করতে দিচ্ছি না বা দিই না, এরকম ধরনের অভিযোগ তারা অহরহ করে থাকে। দুই ধরেই নেই তাদের বক্তব্য সত্য হয়, তাহলে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, তা আমাদেরকে তারা আপনার জনসভা করতে দেবেন না। তাদের হাতে কি শক্তি আছে? তাদের হাতে শক্তি আছে, তাদের হাতে শক্তি আছে জামাতের মতো সন্ত্রাসী সংগঠন, তাদের হাতে নিষিদ্ধ করছে না কেন আওয়ামী লীগ? জামাতের হাতে সংগঠন, তাদের হাতে তাদের মতো আরজেস গ্যানেটের মতো জঙ্গিবাদী সংগঠন তাদের হাতে আছে, এবং যে কোনো সময় জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারেন। এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আপনার আদালত তাদেরকে রায় দিয়েছে সন্ত্রাসী সংগঠন। তারপরে জামাতকে আপনারা নিষিদ্ধ করতে পারেন। আইনি প্রক্রিয়ার বিষয়, তারপরে একটা আইনি প্রক্রিয়া আছে এবং সকল আইনের উপরে সংসদ আছে, সেই সংসদে আপনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। সকল আইনের উপরে টাইম উইল স্টে। অলরেডি এই ব্যাপারটি নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের একটি বিষয় দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্তটা স্থাপন করেছেন যে ৪৩ বছর পরে, ৪২ বছর পরে একটা স্বাধীন দেশে দেশীয় আইনে আপনার যুদ্ধ অপরাধীদের বিচার, সেজন্য তিনি এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। সেজন্য তিনি আমাদের সকলের অভিনন্দন পাবেন, আপনি আমাদের অভিনন্দন পাবেন। কিন্তু আপনি আমাকে এই কথা বলেন যে আপনারা জামাতকে কেন নিষিদ্ধ করছেন না? আপনারা এই কথা বলেন যে আপনার কথা থেকে যদি আমি আসি, বেগম জিয়া একটি মেসেজ দিয়েছেন যে ঢাকাকে তিনি দখল করবেন, সেটা রাজনৈতিকভাবে হোক, বোমা দিয়ে হোক। আপনি কি মনে করেন বেগম জিয়া ঢাকা দখল করতে পারবেন? সেজন্য বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছেন? না, অবরুদ্ধ শব্দটি নেগেটিভ। আচ্ছা, বেগম জিয়াকে নয়াপল্টন আসতে দিচ্ছেন না, এই বিষয়টা আমি ক্লিয়ার করছি। জি, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে বিষয়টা ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন। তার বক্তব্য এটা এসেছে যে বেগম জিয়া ইচ্ছা করলে গতকালকে বাসায় যেতে পারতেন, আজকেও যেতে পারবেন, আজকেও যেতে পারবেন, কিন্তু তিনি পল্টনে যেতে চান। আমি বাসায় যেতে চাই না, পল্টনে যেতে চাই। আপনি জানেন আজকে তো আপনি বললেন যে সেখানে সাংবাদিক, যাদের বিএনপি গণনার সাংবাদিক, আইনজীবী, তারা তার সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন। তিনি আবার ফোনে তিনি নির্দেশও দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে। তিনি কিন্তু মুক্ত আছেন, মুক্তভাবেই কাজ করছেন, এবং নারী কর্মী যারা আছেন তারা তার পরিবেষ্টিত আছেন, এবং রাতের খাবার এসেছে তার বাইরের ভাষা থেকে, এই সংবাদটি কিন্তু মিডিয়ায় এসেছে। কাজে উনি ভালো আছেন, খারাপ নেই, উনি কিন্তু অবরুদ্ধ নন। আপনারা মিডিয়াতে বলছেন অবরুদ্ধ মানে কি? এখানে কেউ ঢুকতে পারবে না, মশা মাছি ঢুকতে পারবে না, কিন্তু এখন অবরুদ্ধ তো নেই। কাজে এটা অবরুদ্ধ শব্দটা কিন্তু খুবই আপত্তিকর এবং খুবই নেতিবাচক। এই নেতিবাচক শব্দটাকে আপনারা একটু কেটে দেন, কেটে দিয়ে বলেন যে বেগম জিয়া মুক্ত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। জি, আমি আপনি একটা বিরতি নিচ্ছি জনাব আহমেদ হোসেন, আমি আপনার সাথে একমত। বেগম জিয়া অবরুদ্ধ নন, তিনি শুধু পল্টন যেতে পারবেন না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব শাহাদাত হোসেন সেলিম, বিরতির আগে জনাব আহমেদ হোসেন বেশ কিছু কথা বলছিলেন। আমি যদি আবারও আপনার কাছে পুরনো প্রশ্নতে ফিরে যাই, 5 জানুয়ারি সামনে রেখে আপনারা যত কথা বলেছিলেন এবং যেভাবে সরকার পতনের ডাক দিয়েছিলেন, যেরকম হুমকি দামকি দিচ্ছিলেন আন্দোলন নামার, সেক্ষেত্রে আপনারা নিয়ম মেনে সমাবেশ করে ঠিকঠাক মতো আবার বাসায় ফিরে যাবেন, সেটি কতটা সরকার বা প্রশাসনের পক্ষে বিশ্বাস করা সম্ভব? আপনি যদি জনাব আহমেদ হোসেন যেগুলি বলছিলেন সেই পরিপ্রেক্ষিতে যদি একটু আবার। না, অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। এখানে রাজনৈতিক দল, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, 20 দলীয় জোট একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে, এটা কোনো বিপ্লবী দল নয়। সুতরাং এখানে বিপ্লবের কোনো কিছু নেই, সহিংসতার কোনো কিছু নেই। এখন বিষয়টা হলো আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি সর্বক্ষেত্রে
তার অবস্থানটাকে সঠিক মনে করবেন। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আন্দোলন করবেন তখন সেটা অবশ্যই সঠিক, যখন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করবেন তখন অবশ্যই সেটা সঠিক, যখন তারা আন্দোলনের প্রশ্নে দিগম্বর করবেন তখন সেটা সঠিক, যখন আন্দোলনের প্রশ্নে 173 দিন হরতাল করবেন তখন সেটা সঠিক। আবার যদি বিএনপি করে আন্দোলনের প্রশ্নে, তাহলে এটা হলো যে হঠকারিতা, এটা হলো যে সহিংসতা, এটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত নাই, জনগণ নাই। এইটি হলো তাদের একটি রাজনৈতিক অবস্থান। এখন দেখুন 1996 সালে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আন্দোলন করেছে 173 দিন হরতাল করে, আওয়ামী লীগ অবশ্যই মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে সরকার পরিবর্তন করে নাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে 1996 সালের আপনার 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে যদি আপনারা গ্রহণ যদি না করেন, তাহলে আমরা 5ই জানুয়ারি নির্বাচনটা গ্রহণ করার কোনোই কারণ নাই। এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু যদি আপনি আবার ওই প্রেক্ষাপটও যোগ করতেন, আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি কি 2013 সালে যে ধরনের সহিংসতা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা, সবজির গাড়ি বিক্রেতার মানে ছেলে মেরে ফেলা, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেওয়া, সিভিলিয়ান নানা ইয়াতে চাঁদে মানুষ দেখা টেকা করে তারা নানা রকম করা, এরকম আর কখনো দেখেছেন কিনা আপনি যদি আমাদেরকে একটু বলেন। কখনো দেখিনি বা দেখতে চাইও না। আমরা যে দলটি করি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা এই রাজনীতির এই সহিংস রূপটা কখনোই দেখতে চাই না। যেমন এই ধরনের কথা উঠলেই যখন জামাত শিবিরের প্রতি আঙ্গুলি হেলন করে, আমরা এই গত 6 মাস বা 1 বছর ধরে বলেছি যে এই সংসদের প্রতি আমাদের সামান্যতম আগ্রহ নাই, এই সংসদের নৈতিক কোনো ভিত্তি নেই। তারপরও যদি এই সংসদকে জামাতে ইসলাম মানে বাতিল করার জন্য কোনো বিল আনে, আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সেটা অভিনন্দন জানাবো। এমনকি আজকেও যদি মানে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করে, আমরা অভিনন্দন জানাবে। এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কিন্তু আপনি জামাতে ইসলামকে 96 সালে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, এবং জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যে বুকে ধারণ করে আছে একটি স্লোগান, আমাকে ব্যবহার করুন। জামাতে ইসলাম সবসময় অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছে, এবং জামাতে ইসলামকে বড় রাজনৈতিক দুটো দল তাদের স্বার্থে ব্যবহার করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে। এইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আপনি যেটা বলছেন যে 5ই জানুয়ারির যে নির্বাচনটা বা আমরা 13 সালে কেন এই সহিংসতা দেখেছি, আমরা দেখেছি আলাপ আলোচনার ভিত্তিতে একটা সরকারের নির্বাচনকালীন একটা সরকারের মধ্যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চাই। নির্বাচনের সময় সরকার কিন্তু বলেছে যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরাও সেটা বিশ্বাস করেছি এটা নিয়ম রক্ষার নির্বাচন, কারণ আসলে সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে। আপনার একটা জিনিস খেয়াল করবেন, আজকে ভুল হোক শুদ্ধ হোক বিএনপি কিন্তু নির্বাচনের পরপরে কিন্তু আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছে, কারণ তারা আশা করেছে যে সংলাপের মাধ্যমে একটা নির্বাচন দেবে। কিন্তু আওয়ামী লীগ তার কৌশলী অবস্থানটা পরিবর্তন করে এই মুহূর্তে এই ধরনের একটা নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ এবং সরকার আজ যাই হোক কিন্তু 5 বছর যাবৎ সরকার পরিচালনা করবে। আমার মনে হয় এই নৈতিক ভিত্তি সরকারের নেই। সরকারের অবস্থানটা অত্যন্ত দুর্বল, সরকারের নৈতিক অবস্থানটা দুর্বল, সরকারের কণ্ঠ যতটা সংকুচিত, যতটা উচ্চারিত মানে হৃদয় ততটা দুরু দুরু, হাঁটু ততটা কম্পমান। যে কারণে কিন্তু আমাদের একটা নির্দোষ সমাবেশটাকে কিন্তু কিভাবে বন্ধ করতে যাচ্ছে। আজকে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার অফিসের সামনে ট্রাক দিয়ে বন্ধ করা মানে আজকে গণতন্ত্রকে অবরুদ্ধ করা। এটা কিন্তু আমাদের কারোর জন্যই কিন্তু কাম্য হতে পারে না। আজকে আমরা গণতন্ত্রকে অবরুদ্ধ করতে গিয়ে যেসব উদাহরণ সৃষ্টি করছি, আগামী দিনে কিন্তু আমরা কিন্তু আপনার সকণ্ঠে কিন্তু আবার সেই উদাহরণগুলো যদি আমরা আমাদের প্রতিপক্ষের উপর প্রয়োগ করি, ব্যাপারটা কেমন দাঁড়াবে তাহলে চিন্তা করেন। আমার মনে হয় এখনো শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। আমরা এগিয়ে যেতে চাই, এগিয়ে যাওয়ার পথে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি। জনাব আশিস সৈকত, বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, কেউ নাম উল্লেখ করে বলেছেন, কেউ নাম উল্লেখ করে বলেন নাই। কথাগুলি মোটা দাগে এরকম যে নির্বাচনে না যাওয়া ভুল ছিল, কেউ বলেছেন নির্বাচনের পরপর আন্দোলন বন্ধ করে দেওয়া ভুল ছিল, কেউ কেউ বলছেন যে আন্দোলন শুরু করার জন্য সময়টা এখনো ঠিক হয় নাই। আপনি বিএনপির ভিতরকার এটার মধ্যে আপনি কি মনে করেন যে আসলে বিএনপি রাজনীতি আসলে কোন পথে? আমরা যদি বেগম জিয়া এবং আরেকটি ক্ষমতার কেন্দ্র তারেক রহমানকে মনে করেও যদি একটু আপনার কাছে জানতে চাই বিশ্লেষণটা। না, সেটি তো নিশ্চয়ই ধরেন যে গণতন্ত্রের প্রথম ধাপ তো নির্বাচন, মানে গণতন্ত্র পাওয়া তো আসলে অনেক বড় ব্যাপার। প্রথম ধাপ আমরা ধরে নিই যে নির্বাচন অংশ নেওয়া। 5ই জানুয়ারির যে নির্বাচন, বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল অংশ না নেওয়া বিএনপির জন্য যেমন ক্ষতি হয়েছে, রাজনৈতিকভাবে সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, এবং আমি মনে করি যে দেশের গণতন্ত্রের জন্য সেটি একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে নির্বাচনটি হয়েছে, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল সেখানে অংশ নেয়নি, এটি হলো বাস্তবতা। কিন্তু বাস্তবতা হলো কি, যে দেখেন যে 5ই জানুয়ারির আগের আপনি 6 মাস 13 সালের শেষ 6 মাস কি ঘটনা ঘটেছিল বাংলাদেশে। 5ই জানুয়ারি এসে একটা যে কোনো রকমের একটি নির্বাচনই হোক, তারপর কিন্তু সেই আতঙ্কর অবস্থা থেকে অবসান হয়েছিল 5ই জানুয়ারির পর। এইবার আবার সেই 5ই জানুয়ারি থেকে আমার কাছে মনে হচ্ছে যে আতঙ্কটা আবার শুরু হচ্ছে মানুষের মধ্যে। মানে আপনি আজকে বিকাল থেকেই আমি গাজীপুর থেকে ফিরছিলাম, রাস্তাঘাট মানে কোনো ঘটনা নাই, রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যাচ্ছে।
মানুষ, সব মানুষের মধ্যে কথা কি হচ্ছে, আবার হরতাল হবে, আবার জ্বালাও পোড়াও হবে। এর মধ্যে খবর আসলো ঢাকায় একজন মারা গেছে, বিভিন্ন জায়গায় গাজীপুরে 4টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, চট্টগ্রামে আগুন দেওয়া হয়েছে। মানে এই যে 13 সালের 6 মাসের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আবার কি সেই দিকে যাচ্ছে? মানে বিএনপি যে খুব ভালো করে বলতে পারবে, মানুষকে যে খুব তার পক্ষে নিতে পারবে, আমার কিন্তু মনে হয় না। কারণ ওই 6 মাসের নেতৃত্ব কিন্তু বিএনপি, জামাত বা এই জোট দিয়েছিল। আশিস ভাই, আমি যদি মাঝখান দিয়ে একটু জিজ্ঞেস করি যে তাহলে সাদাত হাসান সেলিম যেটি বলছিলেন যে তাহলে কি আওয়ামী লীগ এইরকম একটি সরকার, এরকম একটি নির্বাচন নিয়ে 5 বছর টিকে থাকাই আমাদের জন্য আসলে এটি ঠিক হবে, মানে এটি আমাদের জন্য ভালো হবে? না, টিকে থাকা না থাকার বিষয়টি তো আসলে যে বিএনপি বা বিরোধী দল কতটুকু চাপের মধ্যে ফেলতে পারবে। সরকার নির্বাচিত হয়ে এসেছে, যে কোনো ভাবেই হোক নির্বাচন মধ্যে দিয়ে একটা নির্বাচিত হয়ে এসেছে, কারণ সে তো বললেই ছেড়ে চলে যাবে না। মানে বাস্তবতা কিন্তু সেই জায়গাটিতে আছে যে বললেই সে ছেড়ে যাবে। এখন বিএনপি কি সেই শক্তিটা অর্জন করতে পেরেছে? এখন আবার আপনি যদি শুরুতে আপনি জিজ্ঞেস করেছিলেন আহমদ হোসেন ভাইকে যে 5 জানুয়ারি বিএনপি যে সমাবেশটি করতে চেয়েছিল, সেই সমাবেশটি করতে দিলে কি হতো? আমি তো মনে করি যে এই 5 জানুয়ারির সমাবেশ বিএনপিকে করতে দেওয়া উচিত ছিল। সরকারের উচিত ছিল 5 জানুয়ারি সমাবেশ বিএনপি কি করতো? 1 লাখ 2 লাখ মানুষ ঢাকায় এনে সমাবেশ করতো, এই তো। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, একটি রাজনৈতিক দলকে আপনি সমাবেশ করতে দেবেন না, সেটি তো গণতন্ত্রের সঙ্গে যায় না। বিষয়টা তো এমন না যে জামাত একটি সমাবেশ করতে চাচ্ছে, যে জামাতকে আপনি রাজনীতি করতে দিবেন কি দিবেন না সেই জায়গায়, যে জামাতের লোককে আপনি যুদ্ধাপরাধী তাদের দণ্ডিত করছেন, জামাত একটি সমাবেশ করতে যাচ্ছে, সেটি না। সেটি সামনে জামাত যদিও তাদের সঙ্গে আছে, বিএনপি একটি সমাবেশ করতে যাচ্ছে, মানুষের কাছে কিন্তু বিএনপি সমাবেশ করতে যাচ্ছে, সেই সমাবেশটা আপনি করতে দিচ্ছেন না। এবং যে যুক্তি দেখাচ্ছেন বিএনপি কমিশনারকে পাওয়া যাচ্ছে না, অমুককে পাওয়া যাচ্ছে না, যারা পারমিশন দেবে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এটা মনে হচ্ছে একটা নাটক, যে কমিশনার গোপালগঞ্জে, অমুককে ঢাকায় নাই, মানে বোঝাই যাচ্ছে যে এটা সরকার দিচ্ছে না। মানে এটা কিন্তু মানুষ কিন্তু এগুলো সব বুঝে, মানুষের টেলিভিশনে খবর সঙ্গে সঙ্গে দেখতে পায়, পত্রিকায় খবর জানতে পায়, বুঝতে পারে। তো এই সমাবেশটা করতে দিলে আমি মনে করি না এই যে এই আতঙ্কজনক যে পরিস্থিতির দিকে এখন দেশ যাচ্ছে, এবং খুব আমি নিশ্চিত করে বলছি আগামী সপ্তাহটা ভালো যাবে না। একটা আতঙ্ক, আপনি ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে একটা কর্মসূচি আসছে, এবং একটা হরতাল, এবং হরতাল হওয়া মানেই কি? হরতাল হওয়া মানে সাধারণ মানুষ কিন্তু হরতালকে অ্যাকসেপ্ট করে না, যে দলই করুক। আশিস ভাই, আপনার কাছে আমি জানতে চাই আরেকটা প্রশ্ন, আপনি একটু যে বেগম জিয়ার কথা আওয়ামী লীগ এত সিরিয়াসলি কেন নেয়? যত সিরিয়াসলি আসলে বিএনপির লোকও নেয় না। যেমন উনি বলতেছিলেন যে বেগম জিয়া বলেছেন ঢাকা দখল করে ফেলবেন, আওয়ামী লীগ এটা খুব সিরিয়াসলি নিল। অন্যদিকে আবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বা প্রধানমন্ত্রীর কথা আবার বিএনপির লোকজনরা আবার খুব সিরিয়াসলি নেয়। মানে এর কারণটা কি, এটা যদি একটু বলতেন। না, সেটা তো